এই শোনো, আসসালামু আলাইকুম। ভালো সময় আসলে আমার কথা মনে পড়ে না তোমার, তাই না? শুধু কষ্টের সময় আমার কথা শুনো নাকি একটু ভালো লাগে সেই সময় পর্যন্তই আমার কথা মনে থাকে? ভালো কত, আমার নামটাও জানো কিনা সন্দেহ আছে। ওই বলোই যা মুখে, কিন্তু কাজে কর্মে দেখা যায় না খুব একটা। অলরাইট, সুন্দর একটি মাস আসছে। আমি বিশ্বাস করেছিলাম তুমি আমাকে মনে করবে, কোনো না কোনো ভাবে মনে পড়বে তোমার আমার কথা। কতখানি মনে পড়েছে সেটা তো আমি জানি না, তবে যতখানি মনে পড়ে, যদি সত্যিই থাকে মনে, তাহলে এটার জন্য আমি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ যে আমি একজন অচেনা মানুষ হিসেবে তোমার মনের ভেতরে জায়গা পেয়েছি, একটু স্থান পেয়েছি। এটা আমার জন্য একজন মানুষ হিসেবে সত্যিই প্রশংসনীয় এবং অনেক ভালো লাগার বিষয়, অনেক আনন্দের বিষয়। সো আমার পক্ষ থেকে রামাজান মুবারক তুমি এবং তোমার পরিবারের প্রত্যেককে। এবং এই রমজানের মাসটা পুরোটা জুড়ে যেন তোমার ভালো যায়, ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে পারো, এবং পরিবারের সাথে যেন সুন্দর মুহূর্ত কাটে, এবং বেশি বেশি করে যেন ভালো কাজ করতে পারো। সব সময় তোমার জন্য দোয়া করি। আমার জন্য একটু দোয়া করো। আমি তোমার জন্য সব সময় দোয়া করি। যতদিন তোমার সাথে এভাবে কথা হবে, ততদিন তোমার জন্য দোয়া থাকবে। আমার কথা গিয়ে ঠিক তোমার মনে থাকে, মনে থাকবে, নাও থাকতে পারে, না থাকাটাই স্বাভাবিক। তবে যারা বেসিক্যালি আমাকে শুনো, বিশ্বাস করো, আমি আসলে ভেতর থেকে যে কথাগুলো আছে, ঠিক তখন এই যে ভিডিওটা অন করছি, ক্যামেরাটা অন করেছি, আমি ঠিক ভাবি যে তুমি একজন কোনো না কোনো একটা মানুষ। এই যে তুমি আমাকে শুনছো, কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো ভাবে। এবং তুমি হয়তো অনেক সময় ব্যস্ত থাকতে পারো, এখন এই মুহূর্তে কেমন ব্যস্ত আছো সেটাও তো জানি না, এই সিচুয়েশনে কি করছো সেটাও জানি না আমি। শুধু এতটুকু জানি যে খুব কষ্ট করে ফোনটা ধরে রেখেছো এবং খুব সুন্দর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতেছো। এর থেকে ভালো লাগা আর কিছুই হতে পারে না, বুঝলা? ট্রাস্ট মি। আর আমি সব সময় বলি যে তুমি গুড লেসনার, ইউ আর সাচ এ গুড লেসনার। তা না হলে কি আমার এই বকবক শুনতে পারতে বলো? আর আমি সবসময় মানুষকে, মানুষের সাথে সুসম্পর্ক করা যায়, গড়া যায় ভালো সম্পর্ক, এটা কিন্তু এই যে তোমার আর আমার, আমাকে চেনোও না, জানোও না, সেম, আমিও তোমাকে চিনিও না, জানিও না, তারপরেও এই যে আমার এত সব কথা শোনার পরে তুমি যে আমাকে ছোট ছোট এত শত কথা বলো, ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই যে 30টা দিন ভালো থাকাই, এবং 30 দিন যেন যে ভালো কাজের সাথে থাকবে, 30 দিনে আমি ভালো থাকবো, 30 দিন পর আর হচ্ছে কি আমি এই জায়গাতে থাকবো না, এরকমটা যেন না হয়। সৃষ্টিকর্তা যেন প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে তোমাকে, তোমার বেশিরভাগ সময় মন খারাপ হয়ে যায়, সেটা যেন আল্লাহ এই 30 দিনের উসিলাই ক্ষমা করে দেন, মাফ করে দেন, তোমার জীবন থেকে সমস্ত হতাশা দূর করে দিক। তবে খারাপ সময় যাবে, খারাপ সময় আসবে, ভালো সময়ও আসবে, আসবে, অবশ্যই আসবে। সেটার জন্য কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজের কোনো বিকল্প নাই। ভালো কাজ করতেই হবে তোমাকে, আমাকে, সবাইকে। যেটা তুমি করবে সেটা তুমি ফিরে পাবে। ভালো কাজ করলে ভালোবাসবে, খারাপ কাজ করলে খারাপ আসবে। এটাই সত্যি। পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? এর বাইরে আর কোনো থিওরি নাই, আর কোনো শব্দ নাই। সৃষ্টিকর্তা যেন তোমাকে সব সময়
ভালো কাজের সাথে সংযুক্ত রাখেন এবং অন্যের যেন ভালো চাইতে পারো, অন্যের ভালো চাও। সব সময় বলি, যখন একটা মানুষ অন্যের ভালো চায়, অন্যের সুখ শান্তি কামনা করে, কাউকে নিয়েই কটূক্তি করে না, কারো খারাপ চায় না, সেই মানুষটা নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সেই মানুষটা সৃষ্টিকর্তাকে নিজে সব পছন্দ করেন এবং তার জীবনে সৃষ্টিকর্তা এমন কিছু দান করেন যেটা সে কল্পনা করে না। আমার বিশ্বাস তুমি ভালো কাজের সাথে নিজেকে আবার তুমি ভালো কাজের সাথে রেখে সৃষ্টিকর্তার কাছ থেকে ভালো গিফট পাও। জানো তো, ওই যে আমরা বিশ্বাস করি একটা জিনিস ওই জায়গায় পড়ে থাকি, যা কপালে আছে তা আছে। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, তুমি বান্দা হচ্ছে কি, আমি আবার ওয়াজ করতেছি না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। তুমি যে কোনো ধর্মের হতে পারো, যে কোনো ধর্মের হতে পারো তুমি, আমার কাছে তুমি একজন মানুষ। এর বাইরে আমার কাছে তোমার কোনো পরিচয় নাই। সৃষ্টিকর্তা একজনই, যে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছে। এর বাইরে আর তো কিছু নাই, তাই না? এটা তো বিশ্বাস করো তুমি আমার মতোই। ভালো থাকো, সুস্থ থাকো। আর 30 দিন ভালো থাকলাম, তারপর আর ভালো থাকলাম না, সেরকম যেন না হয়। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে বোঝার ক্ষমতা দিক। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াই, ভালো কাজ করি, অন্যের দুঃখে ব্যথিত হই, অন্যের আনন্দে আনন্দিত হই, সবাইকে ভালো কাজে সংযুক্ত করি, নিজেও ভালো কাজ করি, অন্যের খারাপ চাইবো না কখনো। আর মন খারাপ করা যাবে না, না মন খারাপ আমিও করব না। আমার বিশ্বাস তোমার এই পবিত্র রমজান মাসটা তুমি এবং তোমার পরিবারের সবার জন্য ভালো কাটবে। এই শুভকামনায় আজকের বকবক শেষ করলাম। খোদা হাফেজ।